নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো মেথি পরোটা। মেথি পরোটা বানানোর জন্য মেথি শাকটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে প্রথমে ময়াম করে নিতে হবে। নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন বেশ ভালোভাবে ময়াম করা হয়ে যাবে তখন আমি মেথি শাকটা দিয়ে মাখিয়ে নেব। আমার ময়াম করা রেডি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। হাতে মুঠো করলে মুঠো হচ্ছে, আবার একটু দিলেই ভেঙে যাচ্ছে। এই সময় আমি মেথি শাকটা দিয়ে শুকনো আগে মেখে নেব। মেথি শাকটা দিয়ে বেশ ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তারপর জল লাগলে আমি একটু একটু করে জল দিয়ে বেশ ভালো করে একটা ডো মতো রেডি করে নেব। বেশ ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, একটা ডো মতো রেডি হয়ে গেছে। আমি এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলবো। এবার এখান থেকে লুই কেটে নেব। ডোটা আমার নরম হয়ে গেছে, বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এবার একটা একটা করে কেটে নেব। যেহেতু পরোটা হবে সেহেতু মাঝারি সাইজের করে নিতে হবে লুইগুলো। আমি আস্তে আস্তে সব লুইগুলো করে নিচ্ছি। খুবই ইজি রেসিপি বন্ধুরা। আমি যেরকম করে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। এই মেথি পরোটা আপনারা সকালের টিফিনেও খেতে পারেন, আবার রাত্রেও খেতে পারেন। কথা বলতে বলতে সব লুইগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে আমি বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। আস্তে আস্তে প্রথমে গোল করে নেব। গোল করার পর একটা পিঠ উল্টে পরোটার আকারে করে নেব। সবগুলো আমি একই প্রসেসে বেলে নেব। খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, আপনারা বানিয়ে দেখবেন একবার। তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি সব পরোটাগুলো একইভাবে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেছে, আমি আরেকটা বেলে দেখাচ্ছি আপনাদের। সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার সব পরোটাগুলো একে একে সেঁকে নেব। প্রথমে দিয়ে দিলাম একটা পরোটা, একবার উল্টে দেব। এপিট ওপিট করে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। আমার দুটো পিঠই সেঁকা হয়ে গেল। এবার আমি সাদা তেল দিয়ে দেব এখানে। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেলেই ভাজছি। এবার উপরটা একটু ছড়িয়ে দিলাম খুন্তির সাহায্যে। আবার আরেকটা পিঠও উল্টে দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে সেঁকে নেব। বন্ধুরা, এরকম পরোটা বানাতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই রেডি হয়ে যায়। আমার একটা পরোটা রেডি হয়ে গেল। আমি এবার তুলে নেব। একই প্রসেসে সব পরোটাগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আরেকটা পরোটাও আমি ভেজে দেখাচ্ছি আপনাদের। আমার আরেকটা পরোটাও ভাজা হয়ে গেল।
একইভাবে সবগুলো আমি ভেজে নেব। আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজে মেথি শাকের পরোটা বানানো হয়ে গেল। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।